কই যাইতেছো? কথা শোনো আমার। চলে যাইতেছো কেন? চলে যাবো না তো কি করবো আমি? আমি আর এই সংসার করুম না, তোমার সাথে আমি আর এক ঘরের মধ্যে থাকুম না। আরে আজব ব্যাপার তো। কি হইছে সেটা তো খুইলা কইবা। কেন থাকবো আমি তোমার এই সংসারে? যে এই সংসারে এক বেলা খাইলে দুই বেলা আমার না খেয়ে থাকে, এরকম একটা সংসারে আমি থাকবো? অনেকদিন সহ্য করছি, আর একটু না। মানুষ টাকার কষ্ট কয়দিন করতে পারে? আজকে ডাল থাকলে কালকে চাল থাকে না, কালকে চাল থাকলে আজকে ডাল থাকে না। আমি আর এগুলো সহ্য করতে পারুম না। না পাইরা আমার জমানো টাকাগুলো আমি শেষ করে দিছি এই সংসারের পিছনে। থাকুম না আমি আর এই সংসারে। তুমি কি বুঝতে পারতেছো না কেন আমগো সংসারে অভাব চলতেছে? আরে খরায় সব ফসল নষ্ট করে দিয়া গেছে। এর জন্য ঋণ কইরা টাকা আনছিলাম, সেই ঋণের টাকা কেমনে দিমু এটাও বুঝতে পারতাছি না। আর মাঝখানে তুমি কইতাছো তুমি এই বাড়ি থেকে চলে যাইতেছো। তোমার কাছে তো এটাই মনে হইব আমি তো কিছুই করি না তোমার জন্য। এই যে তুমি যে ঋণ করছো, মানুষগুলা যে বাড়িতে এসে আমার এক কথা শোনায়, তোমার এই কেউ কোনো কথা শোনায়? সব কথা আমার শুনতে হয়, আমার কান দিয়ে সবকিছু যায়। আমি আর এই সংসারে থাকবো না, আমি তোমার সংসার করবো না, আমি চলে যাবো। বৌমা কি হলো? তুমি রাগ করে চলে যাইতেছো কেন? রাগ করবো না তো কি করবো কন তো? এই সংসারে এতগুলা দিন যে আছি, আমার যাই কোনো মেয়ে হইলে থাকতো কন? আচ্ছা আপনি কন তো, আপনার ওষুধ আছে? আপনার ওষুধ কিনা দিতে পারে আপনার ছেলে? পারে না। আপনার ছেলে আসলে কোনো কাজেরই না। বৌমা আমার পোলারে দুষলে কি লাভ হইব কও? গত বছর বন্যায় সব ফসল নষ্ট করে দিয়া গেছে। এই বছর হইলে তাছে খরায় সব ধান ছিটা হইয়া গেছে। এটার ভিতরে ধান নাই, চাল নাই, দেশেও আবার। আমার পোলার কি শুধু একলা দোষ? আরে ধান পাট হইতো তাইলে তো বেঁচে কিনা দিয়া দিত, ঋণ করতো না। আপনার পোলার তো কোনো দোষই নেই, দোষ শুধু বছরের। এক এক বছর এক এক অজুহাত। দেখেন আম্মা, আমি আর এইভাবে থাকতে পারুম না। এই বাড়িতে থাকতে থাকতে আমার মান সম্মান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানুষের কাছ থেকে অপমানিত হইতে হইতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই যে আপনার বড় পোলা একটা সচিব, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কই ছোট ভাইটার দিকে তো একবার ফিরা তাকায় না? সে তো একবার বলতে পারে যে ভাই আয় আমার কাছে আয়, আমি তোর ছোটখাটো একটা চাকরি ব্যবস্থা করে দিই। তা আপনার বড় ছেলে করে না। নিজে তো ঠিকই ফুর্তি করতেছে, শুধু আমাকে সংসারেই যত সব ঝামেলা। আমি তোরে কইছি তুই তোর ভাইয়ের কাছে যাইয়া ক তোর একটা কামকাজের ব্যবস্থা করে দি, তা নইলে একটা ছোটখাটো ব্যবসা নিয়ে দি। ওই তো যায় না। খবরদার মা, তোমার বড় বলার কথা এই জায়গা তুলবা না। তোমার বড় পোলা তো বিশাল মহাপণ্ডিত। ওই তার কাছে যা তুমি দুই বেলা তো খাইতে পারো না, থাকতে পারো তার জায়গা যা, তোমার তো বাড়ি থেকে বাইর করে দেয়। তুমি তো আমার কাছেই আসো, তুমি বড় পোলার কথা কও কেন? দরদ উতলায় উঠতেছে তোমার, না খেয়ে থাকবো, তাও তোমার বড় পোলার কাছে আমি যাবো না। তুমি যাইও না, এই একটা ব্যবস্থা হয়ে যাইবো। শেষবারের মতো থাইকা যাও, আমি একটা ব্যবস্থা করতেছি। যাও ঘরে যাও। ঠিক আছে, আমি এইবারের জন্য এই বাড়িতে থেকে গেলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আমারে আর কোনোদিন কোনো মানুষ এসে অপমান করতে পারবো না। তোমার ঋণ যত তাড়াতাড়ি সম্ভব তুমি পরিশোধ করবা। আমি আর কোনো মানুষের কোনো কথা শুনতে পারুম না। আর যদি তুমি তা না করো, তাইলে আমি একেবারের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবো। তখন আর আমারে ফিরাইতে পারবা না। তোমার বৌমা কি শুরু করছে কত? আচ্ছা তুমি যে বুঝাও, আমি এই মাঠের দিকে যাই। সব তো শেষ হয়ে গেছে, কি করবো কিছু তো বুঝতে পারতেছি না। এই রৌদ্র খরায় আমার ফসলের জমি সব ধান চিটা হয়ে গেছে। এখন কেমনে কি করবো, সব নষ্ট হয়ে গেছে। ঋণ কইরা বীজ বুনছিলাম, এমন রোদ পড়বো কে জানতো। এখন কেমনে কি করবো, কেমনে ঋণ শোধ দিব, সব শেষ। এখন তো ভিটা মাটি বেচা ছাড়ার কোনো উপায় থাকবো না। একটা উপায় বাইর করো। আরে ভাই, উপায় যদি বাইক করবার পাইতাম তাহলে তো আমি আমার নিজের ব্যবস্থা করা হইতাম। তুমি ঋণের চাপের কথা বললে, আমারও তো ঋণের মেলা চাপ। আমি গতবার ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম, এইটা খাই দিবার হয় নাই। ব্যাংকের থেকে খবর দিছি যে এইবার যদি টাকা না দিতে পারি তাহলে বলে আমার ধরে নিয়ে যাবে। তার মধ্যে আবার মাইয়াটাও তো বড় হয়েছে, বিয়া দিতেই বল। ভাবছিলাম যে এইবার ধান বেচা মাইয়াটার বিয়া দিব, কিন্তু খরায় যে খাইয়া যাবো তা কেরাই জানে। মাইয়াটার মনে এইবার আর বিয়া দেওয়া হইল না। ইমরুল ভাই, একটা জিনিস চিন্তা করে দেখছো, এই যে বন্যা হইলে আমগোর ফসলের জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, খরা হইলে আমগো ফসলের জমি সব ধান নষ্ট হয়ে যায়। সরকার থেকে প্রণোদনা দেওয়ার কথা, কিন্তু সেই প্রণোদনা আসে কিনা তাও জানি না, কৃষক পর্যন্ত পৌঁছায়ও না। আমি গেছিলাম ইউনিয়ন পরিষদে, কইলো কিছু আসে নাই। কত এমনি করে চলতে থাকলে আমরা কেমনে কি করব? গতবার খাইলো বন্যায়, এক রাতের বন্যায় তো সবকিছু বেসে গেল। আর এবার তো খাইলো খরায়। আর তুই ওই যে প্রণোদনার কথা কইলা, ওই প্রণোদনা আঙ্গর কৃষক আসেই না। ওই যে ঠান্ডুনাথ আছে না,
ঠান্ডু নেতা সেদিন কইছিলাম যে ভাই ওই যে কৃষকের জন্য যে প্রণোদনা নাই কি জানি এটা দেওয়ার কথা আছিল ভাই পরিষদ থেকে, এটা যদি একটু চেয়ারম্যানটা কইয়া যদি একটু আমার ব্যবস্থা করতে হয়। ঠান্ডু নেতা কয় যে এটা আসে না, এটা তোমার দেরি আছে পাইতে। তোমার কষ্টের কথা তুমি কইতেছো, আমার কষ্টের কথা আমি কারে কব? আমার পরিবারে আমি, আমার মা, আমার বউ, আমার বড় ভাই তো আমার দেখে না। সংসারের সব দায়িত্ব আমার। অহংকে ফসল নদী সব নষ্ট হয়ে গেল, সংসার কেমনে চালাবো? ভাত কেমনে দিব আমি? আমার পরিবারের মুখে আমি 2 বেলা ভাত কেমনে দিব এটাই তো বুঝতে পারতেছি না। আল্লাহ আল্লাহ, এই ঋণের টাকা আমি কেমনে পরিশোধ করবো? বলো ভাই, এমনি করে পয়সা থাকলে তো চলবো না, কোনো ব্যবস্থা তো করতে হইব। চলো দেখি কি করা যায়। চলো। ওই ওই সৈকত ভাই, সৈকত ভাই সবসময় খালি পিছু থাকো, সামনে দেখ দেখ। ওই সৈকত ভাই, সৈকত তো বাড়িতে নাই, আপনারা কারা? বাসায় নাই নাকি স্বামীরে কোথাও লুকা রাখছেন? আরে কি সব কথাবার্তা বলতেছেন আপনারা? ভিতরে কেন লুকাই রাখবো? উনি খেতে গেছে কাজ করতে। শুনেন, আপনার স্বামী যে 6 মাস আগে মহাজনের কাছ থেকে এতগুলা টাকা নিয়ে আসছে, এগুলা সুদ আসলে কত টাকা লাভ হয়েছে আপনি জানেন? শুনেন, আপনারা এখন যান, সৈকত আসলে ওর সাথে কথা কইেন। এর না আমরা মাইয়া মানুষ, আমাদের সাথে কথা কর কি দরকার? জান তো যান। মেয়ে মানুষের সাথে তো কি হয়েছে? সৈকত ভাই যখন টাকাগুলো নিয়ে আসছিল সেই টাকাগুলো কাপ ধরে খান নাই? ভাই আপনারা একটু শান্ত হন, আসলে বুঝিনি তো, আমরা হইলাম গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এমনিতেই তো এবার খরার মধ্যে আমাদের ফসলের অবস্থা একেবারেই ভালো না, সব ফসল নষ্ট হয়ে গেছে। সৈকত অনেক দিক থেকে চেষ্টা করছে আপনাদের টাকাগুলো দেওয়ার, সে পারে নাই। তবে আপনারা আমাদেরকে আর কিছুদিন সময় দেন, আমরা আপনাদের সব টাকা শোধ করে দিব, আপনাদের বাড়িতে আসতে হবে না। শুনেন, মহিলা মানুষ যখন সময় চাইছেন আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, কিন্তু এই 1 সপ্তাহের ভিতরে টাকা না দিলে কিন্তু খবর আছে। 1 সপ্তাহ? ভাই আপনাদের তো প্রথমেই কইলাম আমরা গরিব মানুষ, 1 সপ্তাহের মধ্যে এতগুলা টাকা জোগাড় করা অসম্ভব। আমগরে দয়া করে 2টা মাস সময় দেন, আমরা 2 মাসের মধ্যে সব টাকা দিয়ে দিব। 2 মাস না, আমরা আপনাদেরকে সর্বোচ্চ 1 মাসের টাইম দিলাম। আর এর মধ্যে যদি টাকাগুলো পরিশোধ না করে দেন তাহলে কিন্তু আমরা আপনাদের বাড়ির যে বৌজি আছে না, এদেরকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। কথাটা মনে রাখেন। শুনছেন শুনছেন ওদের কথাবার্তা? সব সময় আমার এরকম মানুষের কথা শোনা লাগে। দৈনিক একটার পর একটা মানুষ এসে আমার অম করে যায়, আর কতদিন এইভাবে থাকবো আমি? আসলে আপনাদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, সব দোষ হইছে আমার এই কপালের আর আমার বাপের। দেখা শুনে আমার এমন একটা জায়গায় বিয়ে দিছে যে 1 বেলা খাইলে 3 বেলা খাইতে পারি না। আমি আর এই বাড়িতেই থাকবো না। কত বিচার করা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা কই যাইতেছো? চাচা, ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম। ইউনিয়ন পরিষদে তোমরা যাইবা কে? তোমরা হইছো চাষাবাসা, তোমরা ক্ষেত খামারে কাজ করবা, তোমরা ইউনিয়ন পরিষদে যাই। চাচা, আপনার লগে কিছু কথা আছে, সেই কথাগুলো কওয়ার জন্য যাইতেছি। কি কথা কও? চাচা, আপনি তো দেখতেছেন এই বছর কি পরিমাণ খরা, জমি জমার সব ধান নষ্ট হয়ে গেছে, সব চিটা হয়ে গেছে। সরকার থেকে কইছিল এই বছর নাকি প্রণোদনা দিব, তা আমগো তো কিছু জানাইলেন না, কি আইলো না আইলো, ওইটা দিলে তো আমগো উপকার হইতো। এই সংসদে কি কোথায় পাঠ হয় না হয়, কেডা কোন এমপি কোন জায়গাতে কি পায় সেটা তোমরা জানো? তোমাকে জানো লাগবে সেটা? হ্যাঁ, তা যামো না, খামো কি? কি পরিমাণ ঋণ কইরা বীজ কিনছিলাম, গাছও বড় হইছিল। এই খরাটা না হইলে সব তো ঠিকঠাক থাক। এখন কি করবো কন্ত, নতুন করে চাষাবাদ করতে হইব। এখন এত টাকা তো আমার কাছে নাই, আর ঋণের বোঝা মাথায়, কি করবো বুঝতে পারতাছি না। অনেকটা ব্যবস্থা করেন। এই খরা দেখে, খরা দেয় উপরে আল্লাহ, খরা কি আমরা দেই নাকি? হ্যাঁ, তোমরা যদি নাকি খরা নিয়ে কিছু কইতে চাও আল্লাহর কাছে দেখে, ও আল্লাহ আমাকে যে খরা দিছ, এই বিপদ থেকে রক্ষা করো। তোমরা আমার কাছে এরকম করছো। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইছি তোমার এই খরার লাইগা, সবার জন্যই তো। চাচা, এটা কেমন কথা? আল্লাহর লগে বুঝবো মানে? এই প্রাকৃতিক দুর্যোগ, এটা হইতেই পারে, তাই বলে কি আমরা গরিব মানুষ মরে যাবো না? আপনারা আছেন না, আপনারা দেখবেন না? আরে বাবা রে, তুমি যে এইভাবে সাহায্য চাইতেছ, আর আমি যদি নাকি প্রত্যেকের ঘরে ঘরে গিয়া যদি নাকি এইরকমের সাহায্য দেই, তো আমি অন্য কাজ চাই, আমার অন্য কাজ করতে হইব না?
হ্যাঁ আমি তো চেয়ারম্যান হইছি, আমি জনগণের প্রতিনিধি, প্রত্যেকের ঘরে যাইতে পারবো না। আমার ডাইকা তারপরে বইলা দিত যে অমুখানো সাহায্য দিব, তোমরা যাইও। আরে সাহায্য কি তোমার এই খালি খরার লাইগা দিব? হ্যাঁ আপনি যেমনি কইরা কথা কইতাছেন চাচা, আমার মনে হইতেছে সরকার থেকে সব প্রণোদনা আইছিল, সব খাইয়া ফেলছেন আপনি। খাইছি। যে অনুদান আইছে ইউনিয়ন পরিষদে, শুধু ইউনিয়ন পরিষদের টাকা আমি খাই না, ইউনিয়ন পরিষদের টাকা চেয়ার টেবিলে, এমনকি তোমার ভাই সচিব সেও টাকা পয়সা খাইছে। তোমার যে টাকা পয়সার দরকার হয় আমার কাছে চাইও না, তোমার ভাইয়ের কাছে গিয়ে এই চল। কি ব্যাপার, কি হইছে? তোমরা সবাই বাড়ির সামনে এমনি কইরা মন মরায় বসে রইছো কেন? বৈশা থাকুন না তো কি করুম? হ্যাঁ, হাসমো এইখানে দেই করে নাচমো? ঋণ কইরা তো ঠিকই বাচ্চা গেছো, আমাগো ফাঁসাইয়া দিয়েছো। আজকেও লোক ঋণের টাকা চাইতে আইছিল, নানান কথা শুনাইয়া গেছে, এমনকি বৌমারে উঠায় নিয়ে যাইবো এই কথাও কয়ে। কি কইতাছো তুমি? ওই লোকগুলা সেইগুলা কয়ে গেছে? আসলে আমার কপাল খারাপ, গরিব ঘরে জন্মাইছিলাম তো, এর জন্য কপালটা খারাপ। যা করতে যাই ছাই হয়েছে, আর ছাই হওয়ার পেছনের কারণটা হইতেছে তোমার বড় পোলা। খালি কৃষি কাজই করলি, কোনো ব্যবসা বাণিজ্য করলি না। আরে কৃষি কাজের সাথে সাথে যদি একটা ব্যবসা করতি তাহলে আজকে এরকম ঠেকাই পড়তি না। দেখ আমার বড় পোলারে, বড় পোলা ঠিকই ভালো চলতেছে, ভালো খাইতেছে, আমার বড় পোলাই ভালো আছে। ভালো থাকবো না? মানুষের টাকা মাইরে খাইলে এমনি মানুষ ভালো থাকে। কয় না একটা কথা আছে, হারামের টাকায় আরাম বেশি। তা তোমার বড় পোলা হারাম টাকা খায়, এর জন্য তার আরামও বেশি। কি কইলি? আমার বড় পোলা চাষিকে টাকা মাইরা খাইছে? ওরে ধরতেই হইব, ওর কাছ থেকে জানতে হইব কেন জনগণের টাকা মাইরা খাই। কালকেই যামু, যাইয়া ওর কাছে জবাব চামু কেন মানুষের টাকাগুলা ও মাইরা খাইছে। এইবার 3 দিন ছুটি পাইছি, 3 দিন ছুটিতে ভাবতেছি বউরে নিয়া একটু বেড়াইতে যাবো শ্বশুর বাড়ি। হ্যাঁ লম্বা ছুটি পাইছো, বেড়াইতে তো পারবো। তবে আমি বাড়ি যাওয়ার আগে তোমার একটা কথা কই, আমি হইছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনগণের প্রতিনিধি। জনগণ আমারে ভোট দিয়া তারপরে চেয়ারম্যান বানাই, আর তুমি হইছো সচিব। শোনো, আমি হইছি চেয়ারম্যান আর তুমি হইছো সচিব। এই পরিষদের মধ্যে এই দুইজনের কিন্তু একটা যোগসূত্র থাকছে, আর এই যোগসূত্রের মধ্যে তোমার ভাই কিন্তু শত্রু হয়ে দাঁড়াইছে। কি বললেন? আমার ছোট ভাইয়ের সাথে আপনার দেখা হইছে? কই দেখা হইলো? কি বললো সে? আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তোমার ভাই খেতে থেকে আইসা আমার সালাম দিয়া সে নাকি ইউনিয়ন পরিষদ। আমি জিজ্ঞাসা করলাম ইউনিয়ন পরিষদে তুমি খেতে কাজ কামার কাজ করবা? আমারে কইতেছে যে অনুদান আসছে, ইউনিয়ন পরিষদে অনুদান আসছে, সেই অনুদানের টাকা আমি কি করব? আমি কেলে গিয়া ইউনিয়নের পরিষদের টাকা তাগো বিলাই দিই। চেয়ারম্যান সাহেব, প্রণোদনা আসছে সেটা তো আপনিও জানেন, আমিও জানি। প্রণোদনা কোথায় গেছে, কিভাবে বন্টন হয়েছে, সেই বিলি ব্যবস্থাটা আমি বৈশাই করলাম। দিনের পর দিন পরিশ্রম কইরা, লেখাপড়া কইরা চাকরিটা নেওয়ার সময় তো কম টাকা ঘুষ দিতে হয় নাই। এখন এই টাকা উঠাইতেই তো আমার প্রণোদনা খাইতে হয়। এই প্রণোদনা গুলো আমি কি সাধে খাই? আমি যে ঘুষের টাকা দিতে, সেই টাকাটা আমার উপার্জন করতে হইছে না, সেটা দিতে হইছে না, সেইটা তো আমার আবার কোনো না কোনো উপায়ে উঠাই নিয়ে আসতে হবে। আমি তো সেটাই করি। আর আমি প্রণোদনার টাকা খাইছি, তাতে ওর সমস্যা? ও একটা চাষা ভুষা মানুষ, চাষার মতো থাকবো, ওর তো এইসব বিষয় নিয়ে কোনো নাক গলানোর দরকার নাই। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, এই যে এত প্রণোদনা আসছে এটা ও জানলো কইরা? আরে এই যে মোবাইল, হাতের কাছে মোবাইল আছে না, মোবাইলের দিকে তাকাইলে ইন্টারনেটের মধ্যে দেখে কোন জায়গায় কি হইতেছে না হইতেছে। এই যে সংসদের মধ্যে কোন জায়গায় কোন বিল পাস হইতেছে এগুলো পর্যন্ত দেখায়। সেইখান থেকে দেখা তারপর আমার বলতেছে যে অনুদান আসে। আমরা নাকি অনুদান সমস্ত টাকা পয়সা এই অনলাইনে জাতিটারে পাকাই, ভালো জায়গায় তো পাকাই নাই, মন্দ জায়গায় পাকাই। একটু ঠান্ডা মাথায় যে একটু কারচুপি করবো, এই প্রণোদনার টাকা, অনুদানের টাকা এদিক সেদিক করবো, তারও কোনো জো নাই। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু আপনার সাথে খারাপ আচরণ করছে, এই জন্য আমি ওর হইয়া জোর হাত করে ক্ষমা দিতে, আমি ওরে বাসায় ডাইকা আমি বুঝাই দিব, যাতে করে আর এই প্রণোদনার টাকা নিয়ে চাষিদের না পাকায়, আপনারও বিরক্ত না করে। আপনি এখন যান, আমিও বাড়ির দিকে যাই। ঠিক আছে, আমি তো গেলাম। ভাইয়ের শত্রু ভাই। শুনলাম তোমার ভাই নাকি চেয়ারম্যান দাদা শাসায় আসছে। হ্যাঁ
ঠিকই শুনছো, আমার ভাই গিয়া চেয়ারম্যানের শাসায় আসছে। এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে। আসবে না, এসব কথা বাতাসের আগে দৌড়াই। কি আর করুম বলো, ওই যে খরা বন্যায় কৃষকদের জন্য যেসব প্রণোদনা আসে, মানে অনুদানটাই ভর্তুকি দেয় সরকার থেকে, এটা আসছে। আসার পরে এগুলো আমাদের আবার কৃষকদেরকে ভাগ করে দিতে হয় ওদের ক্ষয়ক্ষতি দেখা। আমরা তো আর ওইটা দেই না, আমরা তো এইসব টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে যাই। এই কথাটাই অবকানে চলে গেছে। এখন সে আইসা লোকজন নিয়ে যদি গন্ডগোল করে আমি কি করুম কও? শুনো, এইসব নিয়ে যদি ঝামেলা করো তাহলে কি আর হইব? কয়দিন পরে আমার ভাইয়ের বিয়া, কিছু না হোক লাখখানি টাকা তো বাবার হাতে দিতে হবে। তুমি তো লাখখানেক টাকার কথা কইতেছ, আমি তো ভাবতেছি তোমার ভাইয়ের বিয়াতে তোমার ভাইরে আমি একটা মোটরসাইকেল গিফট। না, এত দামি জিনিস দিলে মানুষের চোখে পড়ে যাইব, তখন তোমার ভাইয়ের মতো মানুষও বলবে তুমি ঘুষ। তার চেয়ে ভালো লাখখানি টাকা দেই, সেটা মানুষের চোখে পড়বে না। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, সলিড জিনিস দিলে মানুষ দেখা ফালাইবো, তখন নানান প্রশ্ন আসবো যে একজন ইউনিয়ন পরিষদের সচিব এতগুলা টাকা পাইলো কই। তার চেয়ে বরং তো তোমার আব্বার হাতে টাকা দিয়ে দিব, কেউ দেখবো না, জানবো না, শুনবো না, তাই না? ভালো বুদ্ধি দিচ্ছ। এই জন্যই বলি, মা, ভাইয়ের বউ, ভাই, এদের থেকে যত দূরে থাকতে পারো। অগর থেকে তো দূরেই আছি। এই যে মা, ভাই, ভাইয়ের বউ, কত বছর অগর সাথে দেখা হয় না বলো? তোমার নিয়ে আলাদা থাকতেছি, দূরে থেকে তো শান্তি পাইতেছি না। শোনো, এসব কথা বাদ দাও, চলো আমরা স্বর্ণকারের দোকানে যাই। বিয়েতে কি কি পড়তে হবে একটু গহনা কিনবে। ঠিক আছে, চলো। চলো। এরশাদ, ওই এরশাদ, বাইরে আয়। কই গেলি? কি রে? হ্যাঁ, কি ব্যাপার? তোমরা রাত্র করে কি হইছে? হঠাৎ কি মনে করে আসছো? হ, রাতের বেলায় আসছি, দিনে তো তোরে পাওয়া যায় না, তুই অফিসে যা, অফিসে থাকো, এই জন্য রাতের বেলায় আসছি। তা কেন আসছো সেটা বলো। আসছো ঠিক আছে, আসছো কেন? আসছি জরুরি কথা আছে তোর লগে, তাই আসছি। আচ্ছা, আস্তে কথা। আসছো ঠিক আছে, মানলাম, কথাগুলো আস্তে বলা যায় না? এটা ভদ্রলোকের এরিয়া, ভদ্রলোকের এখানে থাকে, তুমি চিৎকার করে কথা বলতেছো কেন? বুঝলাম, তোমার কথা মাই নাও নিলাম, এটা ভদ্রলোকের এরিয়া। তুমি কি চিন্তা করছো? তুমি কি ভদ্রলোক? দেখছো দেখছো তোমার ভাই কিভাবে চিল্লাইতেছে? তোমার ভাইয়ের শিক্ষার অভাব আছে। তুমি চুপ থাকো, আমি কথা বলতেছি না। এই, তোরা আসছিস ঠিক আছে, ভাইয়ের বাসায় ভাই আসবে, কথা বলবি তাও ঠিক আছে। রাস্তায় দাঁড়ায়া এইভাবে লোকজন না জাগায়া কি বলবি সেটা তো ভিতরে গিয়ে বলা যায়। আসছস, 2-3 দিন থাকবি, বেড়াবি, তারপরে কথাবার্তা শেষ করে তারপরে যাবি। বউরে নিয়ে আসছস, চল চল ভেতরে চল। তুমি ওরে না ভিতরে আসো, যাও ওই রুমে গিয়ে বসো, যাও। তোমার ভাই, ভাইয়ের বউ, তোমার মা আবার কেন আমাদের বাসায় আসছে? আস্তে কথা বলো, আস্তে কথা বলো, ওরা তো পাশের রুমে, সবকিছু শুনবো। আমি তো শোনার জন্যই বলতেছি, ওরা কেন আসছে আমাদের বাসায়? আরে বাবা, আমি কি করে বলবো? তুমি একটু আস্তে কথা বলতে পারো না? শুনলে আবার কি না কি ভাবে। এমনিতেই তোমার ভাই নানান জায়গায় তোমার বদনাম করে বেড়াইতেছে, আবার কেন আসছে আমাদের বাসায়? দেখো, এমনি কিন্তু আমার এই না নানান বদনাম করতেছে জানি। এখন যদি তুমি আবার চিৎকার চেঁচামেচি কইরা অগ শোনাও, মানুষের কাছে কিন্তু আবার বলবো। তার চেয়ে এই ভালো ওরা কেন আসি, কারণ কি বৃত্তান্ত, এটা যদি আমি জানতে পারি সে অনুযায়ী কাজ করলাম। যাও, এক্ষুনি যাও, দেখো কি বলে ওরা। আরে বাবা রে, তোমার হাতে ধরতাছি, আগে আমি গিয়া শুনি ব্যাপারটা কি হইছে, কেন আসছে, তারপরে না হয় ওই অনুযায়ী ব্যবস্থা। আমি বরং যাই। যাও, এক্ষুনি যাও। কিরে, হঠাৎ বউ নিয়ে আমারে নিয়ে একদম আমার বাসায় আস, কি মনে কইরা? ভাইজান, তোমার বাড়িতে খাইতেও আসি নাই, থাকতেও আসি, কিছু কথা করার জন্য আইছি। কি কি প্রশ্ন করবি আমার বল, আমি তো সব প্রশ্নের উত্তর দিব। কি গো মা, ও কি কথা কয়, কিসের কথা কয় এগুলা? তুমি সরছি, তোমার কাজ জনগণের সেবা করা, তুমি জনগণের সম্পদ ভক্ষণ করতেছো কেন? আমি খাই নাই। গ্রামের লোকজন কয় এইসব কাজের জন্য তোমার কাছে গেলে তুমি টাকা রেখে দাও। টাকা রাখো কেন কইতে পারবা? পারবা না। সবচেয়ে বড় বিষয়, এই বছর কি পরিমাণে খরা, জমির সব ধানগুলা খরায় ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চিটা হয়ে গেছে সব। ভাইজান, শুনছি সরকার থেকে নাকি ওই যে অনুদান আইছে কৃষক, সেগুলা কই, কি করছে সেগুলা? বাজার কেন কৃষকের টাকা নিয়ে এরকম করতেছিস? কৃষক মানুষের কত গরিব, কত অসহায়, এত সুন্দর সুন্দর ধান মারায়, সবজি মারায়, ভালো ধানগুলো খাইতে পারে না, ভালো সবজি খাইতে পারে না, সব বাজারে নিয়ে বিক্রি, তোরা কিনে খাস।
বিনিময়ে কয়টা টাকা পাইয়া কম দামে আলু সবজি তেল নিয়ে খায়, তোরারে ভালো ভালো খাওয়ায়, তোরা কিনে এই অসহায় কৃষকের টাকাটা মাইরা খাইলি বাজান। তোমরা মাঝে মাঝে এমন কথা বলো। আমি একজন সচিব মানুষ, আমার কত কাজ এটা তোমরা জানো। এই গ্রামের এই লোক আসে তার জন্ম নিবন্ধনের জন্য, সেই লোক আসে তার তুষারোদের জন্য, সেই লোক আসে তার ওয়ারিশ সার্টিফিকেটের জন্য। একটা সচিবের অনেক কাজ রে ভাই, অনেক কাজ, তুই এগুলো বুঝবি না। আপনি তো ঠিকই আরামে আছেন, কিন্তু আপনার ভাই, আমরা সবাই কেমন আছি আপনি তো কখনো একটা দেখলেন না। আপনার ভাই ঋণ কইরা বীজ কিনছে, আর সেই ঋণের চাপ এখন আমাদের মাথার উপরে এমন ভাবে আসছে যে আমরা বাড়িতে ঠিক মতন টিকতে পারতাছি না। প্রত্যেক দিন একের পর এক মানুষ আসে, সবাই এসে আমাদের অপমান করে যায়। জানেন, ওই দিন তো একজন মানুষের সেইটাও বলে গেছে যে ঠিক মতন টাকা না পাইলে আমাদের নাকি তুইলা নিয়ে যাইব, মা বউ চিন্তা করবো না। এটা কি ঠিক কর? আপনি তো বড় ভাই, আপনার তো উচিত আপনার ছোট ভাইয়ের পাশে থাকা। আল্লাহ তো তোরে কম দেয় নাই, তুই লেখাপড়া জানিস, মাশাআল্লাহ ভালো আছো, ধন সম্পদ টাকা পয়সা অনেক ব্যাংক ব্যালেন্স আছে, এই গরিবের টাকাটা দিয়ে দে বাজান, তোর ভালো হইব। আমরা অনেক কষ্টে আছি বাজান। ওর কথা বাদ দাও, আমগো পাশে তোমার থাকার দরকার নেই। তুমি সচিব মানুষ, তোমার অনেক টাকা পয়সা, তোমার অনেক সম্মান। আমি চাষা বুসা মানুষ, আমার পরিচয় তোমার না দিলেও চলবে। তাই সরকার থেকে যে প্রণোদনা আইছে ওইগুলো দিয়ে দাও, আমারটা আমার দাও, কৃষককে দিয়ে দাও, তাইলে আমরা নতুন করে চাষাবাদ করতে পারবো। ওই প্রণোদনাগুলো দিয়ে দাও। তো ঘুরে আর কি বুঝায় কমু? তোরা ভাবো সরকারি চাকরি করলে মনে হয় মানুষ ঘুষ টুস খায় না, ঘুষ খায় না। এটা ধর প্রয়োজনীয়। ধর তোর একটা উদাহরণ দিই, ধর একটা ভালো মানুষ, সে কোনো ঘুষ খায় না, সে কোনো টেবিল স্যাংশন করে না, কোনো ফাইলও সে সাইন করে না। তাহলে কি হয়? বড় বড় কাজগুলা হয় না, অনেক মানুষ একসাথে কাজও করতে পারে না, অনেক মানুষ না। আর আমাদের মতো যারা একটু দুই চার পয়সা এদিক সেদিক করে, তারা ধর একটা সাইন দিয়ে স্যাংশন করে দিল, একটা বিল্ডিং এর নকশা পাস করে দিল, সেই নকশা পাস হলে সেখানে 150-200 মানুষ কাজ করে, তারাও কিছু টাকা পয়সা পায়, এতগুলা মানুষের অন্নসংস্থান হয়। এবার তোরা স্কোর ভালো নাকি ওই সৎ লোক? যাই হোক, তোরা এত বড় একটা দাবি নিয়ে আসছস, দেখি আমি একটু ভিতরে যাই, তোর ভাবির সাথে একটু কথা আলোচনা করি, তারপরে আমি তোরে জানাইতেছি। হ্যাঁ, বসো তোমরা একটু, আমি দেখে আসি। কেন আসছে? আবার কেন আসছে? আসছে কেন জানো? যে আমি যে সরকারের প্রণোদনার টাকা খায়া ফেলাইছি কৃষক গোটা, এটা নিয়ে আমার মা আমার পুছতাছ করতেছে। খাইছো তুমি তোমার অফিসের টাকা, তোমার মা বাইরে কি হইছে? তা তুমি ঠিক বলছো, কিন্তু এই টাকাটা তো আসছিল খরা বন্যায় কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিতে যাতে কৃষকরা চলতে ফিরতে পারে সরকার থেকে কিছু প্রণোদনা দিচ্ছে, সেই টাকা আমরা খাইছি। শুনো, তুমি কি অগর টাকা খাইছো? তুমি সরকারের টাকা খাইছো? তোমার মা বাইরের সমস্যাটা কি হইছে? এইটা ওরে কে বুঝাইবো? এইটাই তুমি বলো যে ওরে এটা কে আমি খাইছি সরকারের টাকা, তুই জীবনে এই টাকা চোখে দেখ, সরকার থেকে যদি এই টাকাগুলো না দিত তাহলে তুই কি করতি? এই কথাটা ওরে কে বুঝাইবো? তুমিই বলো। শুনো, একটা বুদ্ধি আছে, তোমার মা তোমার বাইরে বসে রেখে বলবো আমরা একটু আসতেছি, ওরা বাইরে বসে থাকবো আর আমরা আমাদের বাড়িতে 2 দিন থাকবো, ওরা রাত পার করে দিন আসবে, তখন ওরা এমনি এমনি চলে যাইবে। এইটা তুমি ঠিক বলছো। ধরো ওগরে থেকে বাইর কইরা আমরা যদি 2 দিনের জন্য তোমাদের বাড়ি চলে যাই, ওরা রাত্রে বাইরে বইসা থাইকা মশার কামড় ইন্দুরের কামড় খাইয়া এমনি পরদিন চলে যায়। তোমার মাথায় কি বুদ্ধি! তাহলে তোমার বুদ্ধি মতোই কাজ করি। চলো 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 হাসি। শোন, একটা কথা বলি, মনে করিস না, তোরা হুট করে বাসায় আসছস, তা ঠিক আছে, ভাইয়ের বাসায় ভাই আসবো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে সরকারি চাকরি করি, হুটহাট কখন যে কোনখানে যাইতে হয়, এখন আবার আমার একটু যাইতে হবে, রাত্রে করে যাবো দেখা, আবার বলতেছে ওরে সাথে করে নিয়ে যাইতে, বাড়িতেও সরকারি অনেক জিনিস। তাই তোরা 3 জন এখানে বস, কষ্ট করে এক্ষণের জন্য আমি বাইরের কামটা সাইরা ঘরটা তালা দিয়ে যাবো। এই যে দাঁড়াও, আমরা তোমার বাড়িতে খাইতেও আসি নাই, থাকতেও আসি নাই, জবাব নিতে আইছি, জবাবটা দাও, চলে যাইতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কি জানতে চাস সেটা বল, উত্তর দিতে আসছি, তারপরে বসলে বস, না বসলে যা। কি জবাব চাই? তুমি একজন সচিব, এই গ্রামে তোমার একটা সম্মান আছে, তুমি সচিব হইয়া যদি
কৃষক টাকা পয়সা মাইরা খাও, এই সরকার থেকে যে অনুদান আইছে এটা মাইরা খাও, তাহলে তোমার সম্মান থাকবো? দেখছো তোমার ভাইয়ের কলিজা কত তোমার সামনে কি উল্টাপাল্টা ভাষায় কথা বলতেছে। ভাবি আপনি চুপ থাকেন। আপনার স্বামী যেই কাজ করছে তার জন্য শুধুমাত্র আমার স্বামী একা ক্ষতিগ্রস্ত হয় নাই, এলাকার আরো অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার স্বামীরে জিজ্ঞাসা করেন কেন এরকম কাজ করছে। এই থামো, তোমরা জামাই বউ মিলা আমার বউরে যা নয় তাই বলতে পারো না। তোমাদের কিন্তু বার বাইরে গেছে। দেখো বয়সে তোমরা ছোট, তুমিও ছোট। তোমরা যদি এইভাবে মুখ নাড়ায় আমাদের সাথে কথা বলো, এলাকায় মান সম্মান থাকবো? বাবারে, আমরা রে এই ঘরে বসায় রেখে ওই ঘরে তুই আর তোর বউ যে সলা পরামর্শ কর, সেগুলো আমরা ঠিকই শুনতে পাই। আমরা কি তোর বাড়িতে থাকতে আইছি না খাইতে আইছি? হ্যাঁ, আমরা রে বাইরে বসায় রেখে শ্বশুর বাড়ি যাইবি গা, ওইখানে 2-3 দিন থাকবি, মজার খাবি। আমরা কিচ্ছু না না, ঠিক আছে, কিছু হওয়ার দরকার নাই। 2টা কথার উত্তর জানতে আইছি, 2টা কথার উত্তর দিয়াতে আমরা এমনিতেই চলে যাব। থামো মা, অনেক হইছে। তুমি তোমার ছোট পোলার লগে মিল্লা আমারে যা নয় তাই বলতাছ। আমি কিন্তু শুনতাছি, শুধু শুনতাছি। তাইলে আমি যে তোমাদের উত্তর দিব না তা কিন্তু না। আসছো পর থেকে যা নয় তাই ব্যবহার করে যেতেছো। কেন আমি কি করছি? তোমার পোলার টাকা মাইরা খাইছি? পোলার টাকা মাইরা খাই নাই, সরকারি টাকা পাঠাইছিল, সেই টাকা আমি নিছি। আমি যদি তার পর্যন্ত না দেই এই টাকা সে পাবে না। আর তুমি আসছো বলতে যে আমি পোলার টাকা মাইরা খাইছি। আরে সরকারি টাকা যদি আমরা না খাই কে খাইবো? সরকারি চাকরি করি না। কেমনে পারলি এই কৃষকের টাকাটা মাইরা খাইতে? হ্যাঁ, আরে তুই তো আমাদেরই ছেলে। আজকে না হইলে হাপারা কইরা বড় চাকরি করতাস, সুখে শান্তিতে খাইতাছস, থাকতাছস। যখন আমাগো ঘরে ছুট আস, তখন বুঝছ না কত কষ্ট করে কৃষকরা ফসল ফলায়। আর এই কৃষকের টাকাটা তুই মাইরা খাইছস। তোর বিবেক একবারও বাঁধলো না? হ্যাঁ, তোর বুকটা একবারও কাঁপতে উঠলো না? কৃষকের টাকাটা তুই আত্মসাৎ করে ফেলাইলি। তুই জানোস তাহস তো আরামে একবার গ্রামে যাইয়া দেখ, কত বছর বন্যায় সব নিয়ে গেছে, কৃষকের কত হাহাকার, খরায় সব ধান সেটা হইয়া গেছে, কৃষকের কত চোখের পানি ঝরতাছে। সেই টাকাটা তোরা খাইয়া ফেলাইলি। আরে আমরা যদি ফসল না মারাই তোরা কি খাবি? তোর বউ কি খাবে? তোর সন্তান কি খাইয়া বাঁচবো? আমার বউ যে একদিন আগে তোমার বাড়ি থেকে বাইর করে দিছিল না, একদম ঠিক করছে। তুমি বাড়ি থেকে বাইর করে দেওয়ার যোগ্য, এগুলোর সাথে জোট বাড়ছো না। এইবার কি করুম জানো? এইবার তুমি মা বইরা তোমার ছাড়া দিমু না, জুতা দিয়া পিটাইয়া বাড়ি থেকে বাইর করুম, লাইটাইতে বাড়ি থেকে বাইর করুম। ভাইজান, মুখ সামলায় কথা কও। মার সাথে কেমন করে কথা কইতেছো তুমি? তুমি ভুইলা যাও না তুমি কার লগে কথা কইতেছো? তুমি তোমার জন্মদাত্রী মার লগে কথা কইতেছো। আস্তে কথা কও। থাম বাজান, থাম। ওরে কইতে দে, ও কত কইতে পারে আর আমরা কত সহ্য করতে পারি। কইতে দে। ওর মতো কুলাঙ্গার আমি জন্ম দিয়া ভুল করছি। এই কুলাঙ্গার কৃষকের টাকা মাইরা খাইছে, চোখের চোখের পানিতে বুক ভাইসা যাইতাছে। তোর সুখ না, তোর সুখ হইব না। তোরা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোরা বাঁচলেও নাই, মরলেও নাই। বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে। তোর কারণে আমি আমার বউ, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমি আমার খাওয়া বন্ধ করতে পারব না। হ্যাঁ, তুই কি ভাবছস? তোর কথায় আমি উঠবো বসবো? যা বাইরে বাইরে, এই বুড়ি রে বাইরে। এই তোমার সবাই নিয়ে যাও, যাও। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি। ওই রকম একটা গর্ধপে জন্ম দিন গাধাটারে আমি আমার পেটে রাখি। আমি ভুল করছি বাবা, সরব ভুল করছি। আমি বুঝতে পারি নাই ও আমারে তোরে বৌমারে এত অপমান করবো। আমারে তোরা মাফ করে দিস বাবা, আমারে তোরা মাফ করে দিস। মা কেন এমন করতেছো? কত বুকে ব্যথা বাড়ছে তো, ঠিক হয়ে যাবো মা, ঠিক হয়ে যাবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। মারে ঘরে নিয়ে যাইতে হবে। মা অন এইসব কথা কওয়ার সময় নাকি? হ্যাঁ দাও, চলো তুমি ঘরে যাই। শুভা চলো। আপনার শরীরটা অনেক খারাপ, এই শরীর নিয়ে আপনার কোনো কথা বলার দরকার নেই। চলেন ঘরে যে একটু শুয়ে থাকেন। চলো আসো। মা কেমনে হইছে? দাঁড়াও, খবরদার খবরদার, তুই আমার মাল লাশ ছবি না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার মা মরে গেছে। আমার মার কি অপরাধ ছিল? এত অপমান কইরা তোর বাড়ি থেকে তুই বাইর করে দিলি। তোর আজ পর্যন্ত তুই কইরা কোনোদিন কই নাই। তুই আমার বড় ভাই, তোর যে দায়িত্ব ছিল তুই পালন করস নাই। আজকে মাটা আজকে শুয়ে আছে আমার শুধুমাত্র তোর জন্য। আরে তুই জনগণের টাকা মাইরা খাস। তুই আমার মারে কোনোদিন একটু দেহস নাই, তুই বলে ভাত দাস নাই। আমার মা তোর বাড়িতে ছিল, তুই বাইর করে দিছস।
তোর বাড়ি থেকে বাইর করে দিছস, কেমনে পারলি এটা? কেমনে করতে পারলি তুই? আরে তুই তো তার আপন সন্তান, বড় সন্তান, কেন করছস এমন? পারবি? তোর এই টাকা দিয়ে আমার মারে ফিরাই দিতে পারবি না? আমার মারে তুই ফিরাই দিতে পারবি না। আমার এই জায়গা কেন আইছস? আমি অনেক বড় ভুল করছি রে ভাই। আমি মানতেছি তোদের সাথে আমি অন্যায় করছি। আমি মারে আঘাত দিছি। তাই তো খবরটা শুনে আমি তাড়াতাড়ি ছুটে আসছি ভাই। তুই আমারে মাফ করে দে। আমি অনেক অন্যায় করছি, তোর বউয়ের সাথে অনেক অন্যায় করছি, মায়ের সাথে অনেক। তোরা সবাই আমারে মাফ করে দে ভাই, আমারে মাফ করে দে। মাপ চাইতাছস আমার কাছে? হ্যাঁ, এই মাপ তো চাবি তুই মার কাছে, তার কাছে মাপ চাবির সাথে শুয়ে আছে। আজকে তুই যদি আমার পরিবারের পাশে থাকতি তাহলে আমার মা মইরা যাইতো না। চলে যা, আমার চোখের সামনে চলে যা। তোর মতো বাইরে আমার দরকার নাই, তোর মতো বাইরে আমার দরকার নাই।